আমি চলে যাই পিছন দিয়ে কেটে, অনেক বড় গরু। ওনাদের যেদিন মাইন্ড সেট আপ থাকে যে মানে করতে হবে, সেদিন ছাড়াছাড়ি নেই। হে গুড পিপল, আসসালামু আলাইকুম, ইটস মি শফিক রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। ভিউয়ার্স, আজকে মূলত আমি বের হয়েছি একটি কাজে। একটি নয়, মূলত দুটি কাজই করব। বাট ফার্স্ট কাজ যেটা, অর্থাৎ যেটা প্রায়োরিটি বেসে আমি বের হয়েছি, সেই কাজটা হচ্ছে মূলত বাসার কিছু পার্সোনাল কাজ ছিল, অর্থাৎ ঘাস বিল রিচার্জ করতে হবে। সো সেটি করার জন্য বের হয়েছি। তো চিন্তা করলাম এই সুযোগে আম, একটা ব্লগ হয়ে যাক, একটা ভিডিও হয়ে যাক। তো যার কারণে ক্যামেরায় চলে আসছি আমি আপনাদেরকে শেয়ার করতে। তো প্রথমত আমি এই গ্যাস বিল রিচার্জ করার জন্য অগ্রণী ব্যাংক খুঁজতেছিলাম, যেহেতু গ্যাস বিলটা বেসিক্যালি অগ্রণী ব্যাংক থেকে রিচার্জ করা যায়। বাট আমাদের আশেপাশে যে পাহাড়তলী এরিয়াতে যে অগ্রণী ব্যাংকটি ছিল, আমি ভেবেছিলাম সেটাতে হয়তো করা যাবে রিচার্জ। বাট আনফর্চুনেটলি দেখতে পেলাম যে ওখানে রিচার্জ করার কোনো ওয়ে নেই। সো ফাইনালি আমার থেকে সবসময় যেখান থেকেই আমি এই গ্যাস বিলটা রিচার্জ করি সেখানেই চলে যেতে হচ্ছে, অর্থাৎ হালিশহরে। হালিশহর ব্লকের ওইখানে যে অগ্রণী ব্যাংকটি আছে সেটাতেই রিচার্জ করতে হবে। সো সেই উদ্দেশ্যে বের হওয়া। এই রিচার্জটা, গ্যাস বিল রিচার্জটা অগ্রণী ব্যাংকের, সেটা কর্নারহাট যে ব্রাঞ্চ আছে অগ্রণী ব্যাংকের, সেখানেও করা যায়। বাট আমি প্রায় সময় এখান থেকেই এই হালিশহরের যে ব্রাঞ্চ আছে সেখানেই আমি মূলত করি। তো সেখানে চলে যাচ্ছি ফাইনালি। তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করা এই আর কি। তো আজকের মোটামুটি রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে, গাড়ি কম মনে হচ্ছে। সো আমি মূলত প্রথমত বের হয়েছি একটু গ্যাস বিল রিচার্জ করার জন্য। তো সেকেন্ড যে কাজটি আমার, সেটা হচ্ছে একটু ঘুরবো, একটু গরু বাজারের দিকে যাব, যে ওইদিকে একটু যাওয়া উচিত। তো ওইদিকে একটু যাব, ওদিকেও গিয়ে দেখবো কি অবস্থা। যদি রাস্তা ফাঁকা থাকে আর যাওয়ার সুযোগ থাকে আর কি, আর যদি নাই থাকে তাহলে তো পসিবল না, তাহলে হয়তো ব্যাক করতে হবে। বাট দেখি অ্যাট ফার্স্ট আগে রিচার্জটা করে নিই, দেন না হয় ওইদিকে যাব। সো গরু বাজারের দিকে যখন যাবো, ওই রোডটাতে যখন যাব, তখন আমি আবার ব্যাক করতেছি ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আমরা ফাইনালি ব্যাংকের আশেপাশে চলে আসছি। এই তো আর 1 থেকে 2 মিনিটের মধ্যে রিচ করতে পারবো ব্যাংকের। তো ব্যাংকের কার্যক্রম শেষ করে দেখি সাগরিকা গরু বাজার যেটি আছে, যেটি চট্টগ্রামের সবচেয়ে বড় একটি গরুর হাট, কোরবানির গরুর হাট, সেখানে যাব। সেখানে যাব বলতে ভিতরে তো আসলে ঢুকতে পারবো কিনা জানি না, বাইরে থেকে যতটা এক্সপিরিয়েন্স করা যায় আর কি। তো এদিকে দেখলাম আশেপাশে অনেক জায়গায় ছোটখাটো হাটের মতো বসেছে, মানুষজন গরু কিনতেছে, সেল করতেছে, দেখতে পেলাম না। সো ওই যে আমার ব্যাংক, চলে আসছে ব্যাংকে। সো আমাকে ডানে পার করতে হবে। এই রোড আবার এত গাড়ি কেন বুঝতেছি না। সো আমি ফাইনালি ডানে চলে যাচ্ছি। এই কোন দিকে তাকাও মিয়া। সো চলে আসলাম। ভিড় আছে কিনা আল্লাহ জানে এই ব্যাংকে। ভিড় থাকলে তো ঝামেলা, ভিড় থাকলে তো ওয়েট করতে হবে অনেকক্ষণ। সো মোটামুটি লোকজন তো আছে দেখা যাচ্ছে। ও মাই গড, প্রচুর লোকজন দেখতে পাচ্ছি। আল্লাহ, কত সময় চলে যায় আল্লাহ জানে। অনেক মানুষ, সিরিয়াল, লম্বা লাইন, লাইন ধরতে হবে, অনেক লম্বা লাইন দেখতে পাচ্ছি, লাইন ধরতে হবে। সো আমি এখানে কাজটা সেরে আবার ব্যাক করতেছি ইনশাল্লাহ। যখন গরু বাজারে পথে থাকবো তখন আবার ব্যাক করতেছি। ওনাদের যেদিন মাইন্ড সেট আপ থাকে যে মানে করতে হবে, সেদিন ছাড়াছাড়ি নেই। আপনি যতই কিছু বলেন, ছাড়াছাড়ি নেই। ঠিক আছে, আসো। সালাম আলাইকুম। আহ, একজন মুরব্বীর সাথে কথা হলো, আমার ক্যামেরা সম্পর্কে জানতে যাচ্ছে যে কত কষ্টেই পড়ছে আসলে। তো উনি বলতে যাচ্ছে ক্যামেরা থাকাটা অনেক সেফ। হ্যাঁ, এগুলো বলতেছিল আর কি। ভালোই ছিল মুরব্বীটা, কথাবার্তায় ভালোই ছিল অনেক। অনেক সময় ওয়েস্ট হয়ে গেল এখানে অগ্রণী ব্যাংকের এখানে বিল রিচার্জ করতে গিয়ে। নিজেকে
মনে হলো যেন রিলিফের জন্য সরকারি রিলিফ দিচ্ছে, সেটার জন্য সিরিয়াল ধরে আছি, এরকমই মনে হয়েছে। এক অবস্থা, টাকা দিয়ে রিচার্জ করব, সেখানেও কত সিস্টেম, কত বড় লাইন, বাপরে বাপ, কত স্লো। এইসব আমার কাছে খুব বিরক্ত লাগে আসলে। এই জায়গায় ধৈর্যটা আমার খুবই কম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, লাইনে ধরা, এগুলো আমাকে দিয়ে হয় না অ্যাকচুয়ালি। তো ফাইনালি রিচার্জ করলাম, এটাই হলো বড় ব্যাপার যে করতে পারছি। অ্যাকচুয়ালি আজকে অনেক বেশি ভিড় ছিল। রিজন হচ্ছে আজকে মেবি লাস্ট ওয়ার্কিং ডে ওদের, সো আজকে থেকে মেবি অফ হয়ে যাচ্ছে, যার কারণে লোকজনের অনেক বেশি ভিড় ছিল, অনেক ক্রাউড ছিল এখানে। তো সবাই মূলত চাচ্ছে রিচার্জ করে নিয়ে যাইতে, কারণ কোরবানের টাইম অনেক রান্না বান্না হবে, গ্যাসের সংকট দেখা দিতে পারে। তো অ্যাডভান্স অনেক রিচার্জ করে নিয়ে যাচ্ছে, এই আর কি ব্যাপার। সো এখন আমি একটু গরু বাজারের দিকে যাব, কোরবানি হাটের দিকে যাব, যে কি অবস্থা একটু দেখার জন্য। সো আমি একটু ভেতর রাস্তা চুজ করেছি, অর্থাৎ পেছন দিয়ে যাব আমি, সামনের পাশ দিয়ে যাব না, অর্থাৎ সামনের দিকে যাব না, কারণ আমার কেমন যেন মনে হচ্ছে ওদিকে অনেক ভিড় থাকতে পারে। এই রোডে অটো রিক্সার অভাব নেই, কারণ এখানে কোনো সার্জেন্ট পুলিশ নেই, সো ধরা বাঁধা নেই, যার কারণে এখানে সব দেখা যায় অটো রিক্সা আর অটো রিক্সা। এদের কারণে ড্রাইভিং করতে মানে খুবই খুবই রিক্সা থাকতে হয়। তো সাগরিকা দিয়ে আমি চাইলে যেতে পারতাম, ওদিক দিয়ে আমার জন্য একটু ইজি হতো, কাছে হতো, বাট আমার কাছে মনে হচ্ছে ওই দিক দিয়ে আজকে প্রচুর জ্যাম থাকবে আর ঢুকতে অসুবিধা হবে বলে আমার এমনটা মনে হচ্ছিল। তো যার কারণে আমি চেষ্টা করছি এদিক দিয়ে পিছন দিয়ে গিয়ে একটু রাউন্ড দিয়ে আসার জন্য, একটু দেখার জন্য। আমার কি রেকর্ড হচ্ছে বুঝতে পারছি না, লাইট টাইট তো জ্বলতেছে না। ও হ্যাঁ, জ্বলতেছে, ঠিক আছে, রেকর্ড হচ্ছে। সো এই রুটগুলোতেও মোটামুটি রাইড করতে ভালো লাগে, অনেক সুন্দর গাছপালা আছে চারিদিকে। এমনিতে খুব সাইলেন্ট থাকে, ভালো লাগে। আজকে একটু ভিড় দেখা যাচ্ছে, কয়েকদিন হয়তো একটু থাকবে ঝামেলা, একটু ভিড় থাকবে। আর কিছুদিন পরে একদম ইজি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে, মনে হচ্ছে ফাঁকা হয়ে যাবে, তখন রাইড করে আরো বেশ মজাই লাগবে। আমি আর বেশি না, 2 কিলোমিটার সম্ভবত রান করলে আমি পৌঁছে যেতে পারবো গরুবাজার। এখন কথা হচ্ছে ওই দিক দিয়ে যাওয়ার পরে ওইদিকে কি অবস্থা, আসলে কি বাইক চালানোর কোনো অবস্থা আছে কি না, নাকি চালানো যাবে না, এটা তো বলতে পারতেছি না। এখন কথা হচ্ছে যাচ্ছি তো ঠিক আছে, হোপলেস হয়ে যাতে ব্যাক করতে না হয়, এটাই আর কি প্রার্থনা, যাতে যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা সফল হয়। অ্যাটলিস্ট একটু যেহেতু একটু যেন ঘুরে আসতে পারি, একটু মার্কেট অ্যানালাইজ করতে পারি, এই আর কি বিষয়। মানে মোটামুটি যে বাইকটাকে টানবো সে অবস্থাও নেই, সরকারি রুলস মতো চালানোর মতো এখানে অবস্থা আছে, অর্থাৎ 30 নিচেই চালাতে হয় স্পিড, এর উপরে ওটা সম্ভবই না কোনোভাবে, মেন রোড নয় যেহেতু। সেখানে অবশ্যই সেফলি রাইড করতে হবে এবং স্লোলি রাইড করতে হবে। তো আর কতটুকু আছে, আসলে মূলত রাস্তাটা শর্ট অনেক, কিন্তু স্লো যেতে হচ্ছে, যার কারণে লং টাইম মনে হচ্ছে, এই আর কি ব্যাপার। তো হচ্ছে এটাই, যে স্লোর কারণেই টাইম বেশি মনে হচ্ছে, নয়তো 2-4 মিনিটের রাস্তা এটা। আমি যেখানে ছিলাম, যে ব্লক বাস স্ট্যান্ড, ওখান থেকে বাইকে করে 4 থেকে 5 মিনিটের বেশি লাগার কথা না, বাট এখন অনেক সময় লাগতেছে আমার। অলমোস্ট চলে আসছি, তবে দেখতেই পাচ্ছি আগে কিন্তু এখানে এখানে সব জায়গায় দেখতাম যে গরু বাজার বসতো, অর্থাৎ গরু হাট বসাতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন এখানে নাই। এই তো এখানে একটা দেখতে পাচ্ছি, এই যে এখানে মোটামুটি ভালো গরু আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তার মধ্যে চারপাশে কিন্তু গরু থাকতো, তো এটা অনেকটা এখন দেখা যাচ্ছে না, এটা ভালো দিক। কিন্তু চলার কোনো অবস্থা ছিল না এদিকে, এই রাস্তায় প্রচুর ক্রাউড থাকতো, গরু থাকতো, ঝামেলা থাকতো। তো আমি কি পিছনটা দিয়ে যাব, আমি আগে পিছনটা দিয়ে একটু দেখে আসি, বামেটা দিয়ে। তো আমার এখানে এখানে সব জায়গায় কিন্তু গরু থাকতো, ঠিক আছে, বাট এখন দেখা যাচ্ছে নেই। এই ডানে যে একটা গলি আছে, এখানেও কিন্তু অনেক গরু দেখা যেত, বাট এখন দেখতে পাচ্ছি ফাঁকা আর ফাঁকা। কি ব্যাপার, এখন কি গরু কম আসছে নাকি এখানে বসতে দিচ্ছে না, বুঝতেই তো পারতেছি না ব্যাপারটা। এখানে সব জায়গায় কিন্তু গরু আর গরু থাকতো। সামনে যে ডানের রাস্তাটা আছে, আহ অলঙ্কার আলিফের পিছন দিয়ে রাস্তাটা,
এখানেও কিন্তু অনেক বেশি গরু দেখা যেত, কিন্তু এখন দেখতে পাচ্ছি নেই। একটু গিয়ে দেখি যে কি অবস্থা। আসলে কি এখন কি বসা নিষেধ নাকি বসে না, ব্যাপারটা তো বুঝলাম না। আর এখানে কিন্তু অনেক গরু থাকে চারপাশে, কিন্তু হাঁটার কোনো অবস্থা থাকে না। হয়তো লাস্ট দিকে ওইদিকে হয়তো থাকবে আমার মনে হচ্ছে। এখনো তারও কিছুদিন সময় আছে, আরো 4 দিন মতো আছে সময়। এখন একটু একটু ভিড় দেখা যাচ্ছে, মাশাল্লাহ। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে গরু বাজার অবস্থা, কত বড় গরু। এর সামনে তো যেতেও ভয় লাগতেছে, কোন সময় দৌড় মারে। প্রাইসটা কেমন আল্লাহ জানে। আমি চলে যাই পিছন দিয়ে কেটে, অনেক বড় গরু। আচ্ছা, এটা মূলত এখনো দরাদরি হচ্ছে, এখনো কেউ পারচেস করে নাই, কথাবার্তা চলতেছে। তবে এখানে খালি দেখে ভালোই লাগতেছে। এক সময় কিন্তু এখানে একটা আছে হাট। এটা কি হাট? মামা ভাগিনার মাঠ। আচ্ছা, এটা হচ্ছে মামা ভাগিনার মাঠ। এখানে গরু নেই এখন তেমন। এবছর কি গরু কম উঠছে মনে হচ্ছে, এবছর তো তেমন গরু দেখা যাচ্ছে না। আসলে মূল হাটটা হচ্ছে এটাই, এখানে যে ডানে যে রাস্তাটা আছে এটাই হচ্ছে মূল হাট। বাট গরু আস্তে আস্তে এমন বেশি আসে, যার কারণে পুরো রোডে চলে আসে, মানে এখানেই চলে আসে, বাইরে চলে আসে, রাস্তায় চলে আসে। এক সময় দেখা যেত, অনেক আগের কথা বলছি, এক সময় দেখা যেত গরু আস্তে আস্তে, সেই গরুগুলো মামাকে সাইড দিয়ে দাও, আমি চলে যাই। গরু আস্তে আস্তে দেখা যেত, ও মাই গড কত বড় গরু। এটা তো গরু নয়, এটা কুত্তা। এটা একটা কুকুর, একটা ছাগলের সাইজের। তো একসময় দেখা যেত গরু যেতে যেতে এখানে পার হয়ে আমাদের বাসার ওই পর্যন্ত চলে যেত, সাগরিকা পার হয়ে চলে যেত। এখন দেখতে পাচ্ছি কেন সব দিকে ফাঁকা। তবে আমার মনে হচ্ছে লাস্ট দেখে এখানে প্রচুর গ্যাদারিং হবে, প্রচুর মানুষ হবে। এখন যেহেতু একটু সময় আছে হয়তো, তার কারণে হয়তো এখানে তেমন গরু দেখা যাচ্ছে না। আর তবে এবার হয়তো গরু কমই উঠছে, গরু কমই দেখা যাচ্ছে। এদিকে একটা হাট দেখা যাচ্ছে মূলত ইলিয়াস ভাইয়ের। আচ্ছা, এটা ইলিয়াস ভাইয়ের হাট। তো এবার এটা কিন্তু ভালো করছে, পরিবেশটা সুন্দর আছে, এটার কারণেই মূলত। রাস্তায় থাকলে পরিবেশ দূষণ হয়, তারপর এখানে হাঁটা চলার অনেক প্রবলেম হয়, অনেক কষ্ট হয়। ইভেন গরু কিনেও অনেক সময় গরুটা নিয়ে বাসায় যেতেও অনেক কষ্ট হতো। এত মানুষ এত গরু থাকতো, এদিকে হাঁটার অবস্থা থাকতো না। কিন্তু এখন এটা দেখে বেশ ভালোই লাগতেছে যে আসলে মানে তেমন কোনো ভিড় নেই। আর যে গরুগুলো আসলে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে, নির্দিষ্ট একটা প্লাস্টিক করে দেওয়া হয়েছে হাটের মতো করে, এখানে রাখা হচ্ছে, এটা দেখে বেশ ভালোই লাগছে। সো আমি গরু বাজার গরু দেখতে দেখতে অলমোস্ট মেন রোডে চলে আসছি। এখানে আর ভালো লাগছে না, বের হয়ে যাব। আমাদের ডান পাশে কিন্তু মূল হাটটাই, সাগরিকা গরু বাজার যেটা বলে সেটাই। বাট আমি চলে যাব, আমি বাসা থেকে চলে যাব। মোটামুটি আমার দেখা হয়ে গেছে, যে বুঝতে পারছি যে কি কন্ডিশন। তো দেখি। আহা, এমন জায়গায় আটকাই দিলে আমারে, বাপরে বাপ, ঘোরার কোনো অবস্থা নেই। তো মূল গরু বাজার আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, গাড়ি রেখে গাড়ি নিয়েও যাওয়া সম্ভব নয়, যার কারণে সেটা যাচ্ছি না। আমি পিছন সাইডটাই ঘুরে আসছি। তো পিছন সাইড দেখে মোটামুটি এক্সপিরিয়েন্স করতে পারছি। এই যে ডানে দেখতে পাচ্ছেন, এটাই এখানে সবচেয়ে বড় বাজার। এখানেই মূলত সবচেয়ে বড় গরুগুলো এবং বড় সব অ্যাভেলেবেল গরু এখানেই পাওয়া যায়। এই ডান দিকে, কিন্তু এখানে যাওয়া সম্ভব নয়। সম্ভব, যদি চাই আমি একটু ঘুরে আসতে পারি, আবার এদিক দিয়ে ঘুরে আসতে পারি। আচ্ছা, একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা। তো গরু আসতেছে, ট্রাকে দেখতে পাচ্ছি অনেক গরু আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে গরু, ট্রাকের মধ্যে গরু দেখতে পাচ্ছি। তো বাম দিকে লক্ষ্য করলে গরু দেখতে পাচ্ছি অনেক বড় গরুগুলো এদিক দিয়ে আছে। এটা এটা কার মার্কেট? এটা হচ্ছে ইউনুস, এটা হচ্ছে ইউনুস মার্কেট, মোহাম্মদ ইব্রাহিম সাজ্জাদ হোসেন, সাগরিকা গরু বাজার। এটাই, এখানে মোটামুটি গরু আছে দেখা যাচ্ছে।
এভাবে আসলে এবার দেখতে পাচ্ছি যে মার্কেট ভাগ করে দিছে গরুর, যে এদিকে এটা এদিকে ওটা। এটা হচ্ছে রয়্যাল অ্যাগ্রো, এখানেও মোটামুটি বেশ ভালোই গরু দেখা যাচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো কাজ, ভালো একটা উদ্যোগ। তো ভালোই করেছে এটা। টেবিল নং 15, একসময় এরকম হাসিলের টেবিলে বসতাম, সেটাকে অনেক প্রাউড ফিল করে বলতাম যে আসলে আমি গরু বাজার হাসিলের কাজ করতাম। কিন্তু এখন সেই দিন নেই, এখন আর সেটাকে নিয়ে প্রাউড করার বা ইচ্ছা কোনোটাই নেই। একটা সময় এই গরু বাজারে অনেক জব করছে, হাসিলের কাজে করছি বড় ভাইদের সাথে। তো তখন খুব ভালোই লাগতো, তখন সেটা নিয়ে খুব প্রাউডও করতাম। কিন্তু এখন সেই দিন নেই, সেই দিন চলে গেছে। এখন দিন বদলাইছে না। এখন গরু বাজার আসতেই ভালো লাগে না, এমনিতে আসা অকারণে গরু বাজারে আসতেই মন চায় না, আসাই হয় না। ঠিক আছে, সো আমি আজকে মূলত একটু আমার ক্যামেরায় বাজারের কি অবস্থা সেটা ক্যাপচার করার জন্যই মূলত আসা। আর নয় আমি আসি না, কিন্তু আমার কিন্তু ভালো লাগে না, আর তেল লাগে এগুলো। কি ধোঁয়া, এরাই তো বায়ু দূষণ করতেছে, কালো কালো ধোঁয়া। তুমি চলে যাও মামা, তোমার কারণে আমার ফেস স্কিন দুটাই নষ্ট হচ্ছে। তো রাস্তাঘাট আর কিছুদিন পর কিন্তু একদম ফাঁকা হয়ে যাবে। এই যে গাড়ি দেখা যাচ্ছে, অনেক যানবাহন দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু আর থাকবে না। তখন কিন্তু আলাদাই একটা মজা লাগবে রাইড করে চট্টগ্রাম শহরটা ঘুরে। সো ঘুরবো, আপনাদেরকেও শেয়ার করবো। সবাই অবশ্যই ফলোইং এ রাখবেন, দেখবেন। তো আজকে আর ভিডিওটা লং না করেই এখানে শেষ করে দিই। মোটামুটি আমার যে দুইটি উদ্দেশ্য নিয়ে আমি মূলত বের হয়েছি, আমার উদ্দেশ্য দুইটাই হাসিল হয়েছে। বাম পাশে আর একটা গরু বাজার দেখতে পাচ্ছি, গরু বাজার নয়, মূলত গরুর মার্কেট। এখানে আলাদা আলাদা করে মার্কেট বসিয়েছে, এটা খুব ভালো কাজ, গুড জব। এটাও মোটামুটি বড় আছে দেখতে পাচ্ছি, কোরবান আলী অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এটা। সো কোথা থেকে কোথায় চলে গেলাম আবার। যাক, আমি তো লাস্ট পয়েন্টে চলে আসছিলাম, ফিনিশিং করতেছিলাম। আর একটা গরুর হাত দেখে আবার কথা ওদিক দিয়ে টার্ন করলো। তো যেটা বলতেছিলাম, আসলে এই উদ্যোগগুলো দেখে অনেক ভালো লাগছে। তো আমি আজকে আর তেমন লং করছি না। আমি মূলত যে দুইটা উদ্দেশ্য নিয়ে আজকে বাসা থেকে বের হয়েছি, একটা হচ্ছে আমার একটা কাজ ছিল, বাসার পার্সোনাল কাজ, সেটা হচ্ছে গ্যাস বিল রিচার্জ, ওটাও করেছি। দেন আর একটা আমার উদ্দেশ্য ছিল যে একটু গরু বাজারটা ঘুরে আসবো, দেখে আসবো কি কন্ডিশন। তো সেটাও হয়েছে আলহামদুলিল্লাহ, দুইটাই হয়েছে। সো দুইটাই যেহেতু আমার উদ্দেশ্য সফল হয়েছে, সো আর লং করে তো লাভ নেই। তো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই ধরনের নতুন নতুন যদি আরো ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়, আপনি পেয়ে যান, নোটিফিকেশনটা পেয়ে যান। সো আজকে আর ভিডিও আমি তেমন লং করছি না, এখানে শেষ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা সবাই অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর বেল বাটনটা তো অবশ্যই অল করে দিবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালে আসসালামু আলাইকুম, টাটা।